বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা সিলেটের কয়েক হাজার পরিবার। ভেসে গেছে অনেক পরিবারের সারা জীবনের সঞ্চয়। ঘরবাড়ি ভেসে গেছে গবাদি পশু, ধান চাল। আশ্রয় কেন্দ্রগুলোতে রিলিফ খাবারের জন্য অপেক্ষায় দিন কাটছে তাদের। পানি কমে এখন জাগতে শুরু করেছে জনপদ। জেলার কোম্পানিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ এবং জৈত্যাপুরের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এদিকে সুরমা, কুশিয়ারা নদীর পানি এখনো কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দর্শক, জৈন্তাপুরের দিঘির পাড়ে আছেন আমাদের প্রতিনিধি মনির হোসেন তপু। গত 2 দিন ধরে তিনি এই এলাকার বানভাসীদের দুর্ভোগের কথা আমাদের সামনে তুলে ধরছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, এই এলাকায় বন্যার পরিস্থিতি এখন কেমন দেখছেন? বন্যা দুর্গত মানুষেরা আসলে কি বলছেন? ধন্যবাদ ভাবনা। আপনাকে জানিয়ে রাখি, সিলেটের যে বেশ কয়েকটি যে উপজেলা রয়েছে, এর মধ্যে 5টি উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আর আপনি এখনও অনেক উপজেলায় আমরা যত দূর চোখ যাচ্ছে তত দূর দেখতে পাবেন এখনও থই থই করছে পানিতে। এখানে এরই মধ্যে পানি কিছুটা কমতে শুরু করেছে, বসত ভিটা এরই মধ্যে জাগতে শুরু করেছে। তবে এখনও যে কাঁচা সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো এখনও পানির তলে রয়েছে। সেই ক্ষেত্রে এখানে এখনও নৌকার মাধ্যমেই তাদের চলাচল করতে হচ্ছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই যে পানিতে যে বন্যার কারণে যে ভোগান্তির মধ্যে পড়েছে, এরই মধ্যে অনেক পরিবার বন্যা আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন। এরকম কিছু পরিবারের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তারা কিছুক্ষণ আগে এখানে যে বন্যা আশ্রয় কেন্দ্র থেকে তারা এখানে এসেছিলেন এবং তারা আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে তাদের যে সর্বস্ব তারা এরই মধ্যে হারিয়েছেন এবং তারা তাদের যে গবাদি পশু ছিল সব কিছু হারিয়ে তারা এখন প্রায় নিঃস্বপ্রায়। আমাদেরকে একটু জানাবেন যে এই যে বারবার বন্যায় কি অবস্থা আপনাদের? বারবার বন্যায় আমরা অবস্থা যে আমরা দিনে খাটা মানুষ আর খামকাজের মানুষ, ধান ফান কিছু দোলাও করলাম, পানি সারা নিয়ে গেছে, গরু বাস উবা হয়ে গেছে। আর থোড়া না ধান খুনতে আর কিছু নাই, আমরা তা কিছু নিয়ে ভালো ধান লইয়া গিয়ে আশ্রয় খন্ড জায়গা লইছি। আর কোনো কিছু আমরা করার মতো নাই, গরিব মানুষ, টাকা পয়সা নাই, মাটি খাটাইতাম পারি না, বড় করতে পারি না। আর আমরা দেখতে পাচ্ছিলেন যে এখানে আমি এখন যে বসত ভিটায় রয়েছে, এখানে এরই মধ্যে যে আশপাশের যে বাঁশের বেড়া যেগুলো ছিল সেগুলো ভেঙে চলে গেছে। তাদের যে গোলা বড়া যে ধান ছিল সেগুলো চলে গেছে। এখন তাদের এই পরিবার পরিজন নিয়ে তাদের দুশ্চিন্তার শেষ নেই। সামনের দিনগুলোতে তারা কিভাবে চলবেন সেটি তারা নিয়ে ভাবছেন। জি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ।